আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে লক। তো এই যে এখানে একটা লক অপশন আছে, আমরা যদি এখান থেকে একটা লেয়ার নেই তাহলে এই অপশনটা চালু হয়ে যায়। এই লক অপশনগুলো আমরা আজকে দেখব। জাস্ট প্রথম থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে লক পজিশন, ঠিক আছে? তো লক পজিশন দেখার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আরেকটা লেয়ার নেই, দুইটা লেয়ার। তো আমি এই লেয়ারটাতে একটা সিলেকশন নেই, রেক্টেঙ্গেল মার্কিং টুলের সাহায্যে একটা সিলেকশন নিলাম। জাস্ট এখানে এই ব্ল্যাক কালারটা দিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে এই কালারটা দিলাম, কন্ট্রোল ডি, এটাকে ডিসিলেক্ট করি। আবার লেয়ার ওয়ানে ক্লিক দেওয়ার পর এখানে কালার আরেকটা নেই, নিচে থেকে লাল কালার নিলাম। তো আরেকটা সিলেকশন এই পাশে নেই, এটা এইভাবে লম্বা নেই। তো এখানে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তো আমার এখানে দুইটা লেয়ার, ওকে, দুইটা লেয়ারে দুইটা কালার, 2 নাম্বার লেয়ারে কালো এবং 1 নাম্বার লেয়ারে লাল। তো এখন যদি আমি চাই যে আমার 2 নাম্বার লেয়ারটা লক হয়ে যাক, আমি যেন এই মুভ টুল দিয়ে নাড়াচাড়া না করতে পারি, তো সেই ক্ষেত্রে মুভ টুলে আমরা নড়াচড়া করাইতে পারবো না। কেমন হচ্ছে, এখানে মুভ টুলের ওই সাইনটা আছে, ঠিক আছে? জাস্ট আমরা যদি এখানে পজিশন লকটা কইরা দেই, যেমন 1 নাম্বার লেয়ারে এটাতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আমাদের 1 নাম্বার লেয়ারটা কিন্তু হচ্ছে লক হয়ে গেছে। তো এটা লক হলে আমরা কিভাবে বুঝতে পারবো? এই যে এখানে দেখি এটা 4 কোণা একটা আমাদের সিলেকশন চলে আসছে। তো এই লেয়ারটাকে আর আমি কখনোই নড়াচড়া করাইতে পারবো না। দেখছি এই লেয়ারে যদি আমি ক্লিকও দিই, আসার পরে এখানেও ক্লিক দেই, এটা নড়াচড়া করতেছে না, কিন্তু এই ব্ল্যাকের উপরে ক্লিক দিলে এটা নড়াচড়া করতেছে। ওকে, তো আমি মূলত হচ্ছে এই লকের সাহায্যে, লক পজিশনের সাহায্যে আমার এই যে হচ্ছে মুভ টুলের যে এটা লকটা আছে, তো এটা আমি লক করে দিছি। জাস্ট মুভের সাহায্যে আর কখনো এটা নড়বে না। এটা পজিশন লক, মানে এই পজিশনটা আসলে লক হয়ে আছে একদম। এই যে লাল অংশটা এটা লক হয়ে আছে। এর উপরে যদি আমি হচ্ছে ব্রাশ টুল আসি, ব্রাশ টুল আসার পরে তাহলে কিন্তু আমি এই যে লালটাতে থাকা অবস্থায়, মানে লেভেল এই লেয়ার ওয়ানে থাকা অবস্থায় আমি কিন্তু এর উপরে কিন্তু কোনো একটা কালার দিতে পারবো। দেখছি আমার এই মুভ টুল ছাড়া সব টুলই কিন্তু এখানে কাজ করতেছে, দেখছি এটা কালো হয়ে যাচ্ছে। বা এখান থেকে কালার যদি আমি চেঞ্জ করি, নীল কালার নেই, এটাও কিন্তু কাজ করতেছে। এটা সরাসরি এই হচ্ছে আমার, দেখি কোনো এই সরি, এটাতে আমরা উপরে আসি, জাস্ট কোনো কালার যদি আমরা নেই, এই যে লাল কালার কাজ করতেছে। আমার এখানে কালারটা চেঞ্জ করি, জাস্ট আমি ওকে দিই নাই, তো নীল কালার আসার পর যদি ক্লিক করি, দেখি নীল কালারও নিচ্ছে। আমার কিন্তু সম্পূর্ণটাই 1 নাম্বার লেয়ারে নিচ্ছে, যেটা আমার লক করা, এই মুভ লক, ঠিক আছে? মানে লক পজিশন করা, এটা কোনোভাবে নড়াচড়া করবে না। জাস্ট কিন্তু এই লেয়ারে থাকা অবস্থায় আমি অন্য কোনো টুলসের ব্যবহার আমি করতে পারবো। ওকে, তো এরকম বিষয়টা। তো এটা আমি লকটা ছুটাই দিব কিভাবে, জাস্ট এটাতে আবার ক্লিক দিলে এই লেয়ারে থাকা অবস্থায় এটা ছুটে যাবে। জাস্ট এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি যে এই লকটা কিভাবে কাজ করে। যে কোনো আরেকটা দেওয়ার পরে একটা লেয়ারে সিলেক্ট দিলে এটা চালু হবে, নইলে কিন্তু চালু থাকবে না। তারপর আমরা দেখবো ব্রাশ। তো ব্রাশ টুলটা কিভাবে কাজ করে, এটা ব্রাশ লক না, এটা হচ্ছে লক ইমেজ পিক্সেল, ঠিক আছে? তো এটা আমরা একটা লেয়ার নেই, লেয়ারটা সিলেক্ট আছে, এটা চালু হয়ে গেছে। তো এটার নাম হচ্ছে লক ইমেজ পিক্সেল। তো এটা কিভাবে কাজ করে, আমি এখানে দুইটা লেয়ার নিব, লেয়ার 1, লেয়ার 2। বিষয়টা হচ্ছে আমি যদি লেয়ার 1-এ আসি, 1-এ ক্লিক করা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর এখানে যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে আমাদের ব্রাশ টুলের কালারটা কিন্তু হয়েছে। এবং লেয়ার 2-এ আসি, 2-এ আসার পর এখানে এটাতে উপরে নিয়ে আসি, এখানে সুইচ করি, এক্সে ক্লিক দিলেও এটা পরিবর্তন হবে। জাস্ট নিয়ে আসার পর এটা ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম, জাস্ট এখানে ব্ল্যাক নিলাম। আমাদের 2 নাম্বার লেয়ার আছে ব্ল্যাক, এবং হচ্ছে 1 নাম্বারে আছে ব্লু কালারটা। তো এখন হচ্ছে যেটা, আমি যদি এখন এই 1 নাম্বার লেয়ারটাকে জাস্ট লক করে দিই, এটা কি আমাদের হচ্ছে লক ইমেজ পিকচার, ব্রাশের মতো দেখা যাচ্ছে, আমি জাস্ট ব্রাশই বললাম। এটা লক করে দিই, জাস্ট এটা লক হয়েছে, সেখানে চাবি আর তালা আসছে, এবং এই যে আমাদের লকের এখানে 4টা থেকে যে কোনো একটা লক এখানে দেখাইছে। তো এটা এখন আমার ব্রাশ টুল যদি নেই, আমাদের যদি 2 নাম্বার লেয়ার আসি বা আরেকটা লেয়ার নিলাম, 3 নাম্বার একটা লেয়ার নিলাম, আমাদের ব্রাশ টুল এখানে কালার একটা পরিবর্তন করে দিই, পরিবর্তন করে দিছি। তো এই কালার নেওয়া অবস্থায় 3 নাম্বার লেয়ার যদি আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, জাস্ট কালার হচ্ছে। কিন্তু আমি যদি এই যে 1 নাম্বার লেয়ার যেটা আমি লক করে দিছি, এই যে হচ্ছে লক ইমেজ পিক্সেলের সাহায্যে, তো ওইটাতে যদি আমি ক্লিক দিই, জাস্ট কোনোভাবে কাজ করবে না। দেখছি কোনোভাবেই কিন্তু কাজ করতেছে না। কারণ হচ্ছে কি, এই লেয়ারটা হচ্ছে ব্রাশ টুলটাকে লক করে দেওয়া হয়েছে। এই লেয়ারে কখনোই ব্রাশ টুল কাজ করবে না। যদি আমি এই এই লেয়ারে ক্লিক দেওয়া অবস্থায় এটাকে ব্রাশটাকে তুলে দিই এখান থেকে লকটা, তখন এই লেয়ারে আসার পরে এইটা কাজ করবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে লক ইমেজ পিক্সেলের সাহায্যে হচ্ছে আমরা ওই কে
জাস্ট লক করে দিতে পারি। শুধুমাত্র কি লক, মানে ব্রাশ টুল কাজ করবে না, সব কিছুই কাজ করবে। ওকে, এটা সরাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওই যে যেটা আমি এর আগে দেখালাম লক পজিশনটা যেভাবে কাজ করছিল সেরকম, ঠিক আছে। ওই টুলসটা শুধুমাত্র কাজ করবে না, বাকি টুলসগুলো কাজ করবে, জাস্ট এরকম। এখন আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নাই। এখন আমি আরেকটা লেয়ার নিয়ে নিই। লেয়ার নেওয়ার পর একটা জিনিস বিষয়টা খেয়াল করি, আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা জাস্ট ডাবল ক্লিক দিয়ে আনলক করে দিব, এটা ডিলিট করে দিই। তো আমাদের এখন শুধুমাত্র কি আছে না, ট্রান্সপারেন্সি আছে না। আমরা এখানে একটা জিনিস দেখবো, এই পাশের যে প্রথম লকটা এখন দেখবো, এটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, ঠিক আছে। লক ট্রান্সপারেন্ট পিক্সেল মানে বুঝতে পারতেছি আমরা। তো আমরা প্রথমে হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়েছি, যেন আমাদের ট্রান্সপারেন্সটা আছে। তো ট্রান্সপারেন্স আইসা পড়ছে। তো এই লেয়ারে থাকা অবস্থায় আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এইটুকু সিলেকশন করলাম, বা হচ্ছে কন্ট্রোল ডি দেই, রেক্টেঙ্গুলার মার্ক অর্ধেকটা সিলেকশন করলাম লেয়ারের। সিলেকশন করার পর আমি এখানে হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। তো এই লেয়ারে থাকা অবস্থা আমরা কি দেখতেছি, আমাদের অর্ধেক আছে হচ্ছে হোয়াইট, মানে আমাদের অর্ধেকের কালার আছে, এবং অর্ধেক হচ্ছে ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট থাকা অবস্থায় আমি যদি এখন যদি এই লেয়ারটাকে আমি কি করি, কোনো লেয়ারে যদি ট্রান্সপারেন্ট থাকে এবং হচ্ছে কালার থাকে, তাহলে এটা কিভাবে প্রভাব ফেলবে তার উপরে। তো আমরা লক ট্রান্সপারেন্ট পিক্সেলটা ক্লিক দিব, ক্লিক দিলেই এটাকে লক করে দিছি না, দেখছি লক করে দিছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এখন আমাদের ব্রাশ টুলটা নেই, নেওয়ার পর এটা ব্রাশটাকে একটু বড় করে দিই। এটা বড় করবো কিভাবে, ইন্টারের সাইডে যে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটটা আছে ওটার সাহায্যে, দুইটার সাহায্যে, একটা দিলে হচ্ছে বাম পাশটা দিলে ছোট হবে, ডান পাশটা দিলে বড় হবে। তো আসার পরে যদি আমরা এখান থেকে একটা কালার নিই, আমাদের নীল কালারটা নিলাম। তো নেওয়ার পর আমি এই পাশে যদি ক্লিক দিয়ে এইদিকে আসি, দেখি এই পাশে কিন্তু কাজ করতেছে না। আবার এখান থেকে ক্লিক দিই, এটা কাজ করতেছে। এই দিকে আসার পর আর কাজ করতেছে না। মানে কি, এই ট্রান্সপারেন্ট পিক্সেলটা হচ্ছে সে ওই লেয়ারটাকে যদি আমরা কোনো লেয়ারটাকে ক্লিক দিয়ে সিলেক্ট করি, সেই লেয়ারে যদি আমাদের ট্রান্সপারেন্ট অপশন থাকে, কিছু অংশ যদি ট্রান্সপারেন্ট থাকে, সেখানে কোনোভাবেই কাজ করবে না। কিন্তু ট্রান্সপারেন্ট সারা অংশটুকুর মধ্যে কিন্তু কাজ করতেছে, দেখছি এরকম। কিন্তু আমি যদি আরেকটা লেয়ার নিই, আরেকটা আমি লেয়ার নিছি, এই লেয়ারে থাকা অবস্থায় যদি আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে, দেখছি কাজ করতেছে না। হ্যাঁ, ওকে, সেই লেয়ারে কিন্তু কাজ করবে। কিন্তু আমার যে লেয়ারটা এই ট্রান্সপারেন্ট দ্বারা লক করা আছে, সেই লেয়ারে কোনো দিন কাজ করবে না, ঠিক আছে। দেখছি এই পাশে কাজ করতেছে না, এই পাশে কাজ করতেছে। আর আমি এখান থেকে একটু লাল নিয়ে নেই, যেন বুঝতে সুবিধা হয়। ক্লিক দিই, এই দেখছি এরকম। আবার যেটা লক না, সেটাতে ক্লিক দিয়ে ড্র্যাগ করি, কাজ করতেছে। তো এটাতে আবার ক্লিক দেওয়ার পর এই লকটা যখন আমি তুইলা দিব, তখন যদি আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, দেখছি দুই পাশেই কাজ করতেছে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে হচ্ছে লক ট্রান্সপারেন্টের পিক্সেল, লক ট্রান্সপারেন্ট পিক্সেল কি, এবং হচ্ছে লক ইমেজ পিক্সেলের কাজটা কি, এবং লক হচ্ছে পজিশনের কাজটা কি। আর লক অল তো আমরা জানি, এখানে ক্লিক দিলে যেটা আমি লক করে দেবো সেটা নড়াচড়া করবে না, বা কোনো কিছুই সেটা তার কাজ করবে না। ওকে, এরকম। এটার কাজটা হচ্ছে কোনো কিছুর ইফেক্টই আর এখানে পড়বে না। যত টুলসই আপনি নেন, কোনো টুলসই এখানে কাজ করবে না, যদি হচ্ছে অল লক অল দেওয়া যদি আমি লক করে রাখি। তো সেখানে কারো কোনো কাজ থাকবে না, মানে কিছুই করতে পারবে না, জাস্ট লক হয়ে থাকবে, একদম এক কথায়। মানে একটা ঘরের তালা মারা রাখলে যেটা, মানে ঘরে ঢুকতে পারবেন না, কিছুই করতে পারবেন না, এরকম বিষয়টা। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের, তো আমাদের এটা লকটা যদি আবার তুইলা দেই, তো এখন হয়ে গেছে। এখন আমি একটা লেয়ার নেই, এগুলো ডিলিট করে দিই। তো এই লেয়ারটাকে যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস সাদা কালার নিয়ে আনি, এখন আমি এটাকে যদি চাই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার কিভাবে বানাবো, তো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি ইমেজ লেয়ার থেকে নিউ, তারপরে যে ব্যাকগ্রাউন্ড ফর লেয়ার। তো এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেছে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।